আজকে আমরা পদ্মা স্বামী টেম্পল যাচ্ছি, সেই শাড়ি আর এই মেয়েটা পড়েছে। তো এখন বেরোবো, প্রায় 10টা বেজে গেছে। যাই না কতক্ষণে পৌঁছাবো, আর বন্ধ হয়ে যাবে নাকি সেটাও বলতে পারছি না। 11টায় বন্ধ। তো চলো সঙ্গে সঙ্গে দেখতে থাকবো। এখন রাজার একটা প্যালেস দেখতে এসেছি, সেটা দেখতে চললাম। আর মন্দির থেকে বেরোলাম, তারপর ওখানে ভোগ দিচ্ছিলো, একটু ভোগ মানে অন্যের ভোগ দিচ্ছিলো, সেটাই প্রসাদ, ভোগ করছি প্রসাদ দিচ্ছিলো, খেলাম। খেয়ে এখন এটা এলাম দেখতে। চলো দেখো, এই রাজাদের বাড়িটার মধ্যে তো অনেক মিউজিয়ামের মতন করে রাজাদের পুরোনো দিনের জিনিসপত্র সবই ছিল। ভিতরে অনেক কিছু দেখেছি, বড় বড় মিরর দেখেছি। তারপর ওনারা যেসব জিনিস ব্যবহার করতো সমস্ত জিনিসই মানে স্মৃতির মতন করে রেখে দিয়েছে, এবং সব মানুষ তার জন্যই দেখতে আসে এই রাজবাড়িটা। তো ভিতরটা খুবই সুন্দর, সবটা আমি শ্যুট করতে পারিনি। আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেহেতু তো ভিতরটা তো আমি তোমাদেরকে এক ফোঁটাও কিছু দেখাতে পারিনি। ভিতরে যেসবগুলো আমরা দেখেছি বড় বড় জিনিস, মিরর টিরার আরও অনেক কিছু, আমার সবটা মনে করতে পারছি না। তো খুবই সুন্দর, খুবই সুন্দর ভিতরটায়। দেখো, এখান দিয়ে আমি ঢুকে যখন ভিতরে গেছি, তারপর আমাকে ক্যামেরাটা আবার অফ করতে হয়েছে। পরে আবার ক্যামেরাটা নিয়ে এই দিকগুলো আমি আবার শ্যুট করেছি, তাই আমি ভিতরের অংশটা তোমাদেরকে দেখাতে পারিনি। বাইরে বাইরে যেটুকু আমরা ঢুকেছি, ঘুরেছি, ওই তখনকার মানে ইয়েগুলোই তোমাদেরকে শ্যুট করে দেখানোর চেষ্টা করেছি। আর এটা দেখার পরে আমরা একটা রাস্তা দিয়ে বেরোই, হ্যাঁ, ওটা কমপ্লিট করে দেখার পরে তারপরে আমরা এদিক দিয়ে বেরোনোর পরে আবার আমরা হোটেলে চলে যাই। তো আমরা এখন বেরোচ্ছি সাইড সিনে, একটা সাইড সিন আছে ওগুলো করতে। তো চলো, এখন দুপুরবেলা এসেছিলাম, একটু রেস্ট করলাম মন্দির থেকে আসার পরে, এখন আবার বেরোচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই। আর একটা সি বিচও আছে, সেটাও যাব। তো এখানে আমাদের কথা হয়েছিল যে আমরা সাইট সিন করব, আর সি বিচটাও যেহেতু আগের দিন রাতে দেখেছিলাম, ভালো করে বুঝতে পারিনি, তাই সি বিচটাও দেখবো। আর কিছু আরও সাইট সিন আছে, আর একটা শিব মন্দির আছে, সেটাও দেখব। কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, আমাদের ফ্লাইট ছিল 9:30টায়, যেহেতু আমাদের হোটেল থেকে চেক আউট করতে হতো 7টা সাড়ে 7টার মধ্যে, আর আমাদের প্যাকিংও কমপ্লিট হয়নি। তাই আমরা খুব তাড়াতাড়ি সি বিচটাকে একটু ঘুরে সি বিচে একটা ছবি ক্লিক করে ওখান থেকে আমরা আবার হোটেলে ব্যাক করি। তো হোটেল থেকে আমাদের সি বিচটা প্রায় হাঁটা পথই ছিল, সেহেতু আমরা হেঁটে হেঁটেই তোমাদের ওপর থেকে ভিডিওটা করে দেখিয়েছি, দেখতে বুঝতে পারবে আমরা হেঁটে হেঁটেই গেছিলাম। তো সি বিচটা একটু দেখে ছবিটা ক্লিক করে আবার হোটেলে ব্যাক করি। এটা খুব সুন্দর সি বিচটা। তো আমাদের এটাতে একদিনই ছিল, বেশি ছিল না, কালকে রাতে এসেছি আর আজকে। এটা খুব সুন্দর সি বিচটা, খুব সুন্দর। তো চলো, বেশি টাইম নেই, 6:30 বেজে গেল, আর আমাদেরও ফ্লাইট আছে 9টা, 9:30টার দিকে। আমাদেরকে বেরোতে হবে 7:30টার মধ্যে, আর লাগেজও প্যাক করতে হবে, তাই সময় কম। তো চলো এবার আবার চলে যাই, রিটার্ন করি। একটুখানি ছবি তোলার জন্যই আসা হয়েছিল। তো চলো পরে আবার কথা বলছি। তো আমরা পুরো রেডি, আর আমাদের এখানেই চেক আউট হচ্ছে, এখান থেকে আমরা বেরিয়ে যাব ফ্লাইট ধরতে। তো আমাদের 9:30টায় ফ্লাইট আছে, তখন বাজছে 7টা। তো আমরা 7:30 বাজলো নাকি, 7:30 বাজলো, এখন বেরোচ্ছি। এই যে শুভম, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আজকে রাত্রি 2টোই আমরা কলকাতায় পৌঁছাবো। তো চলো, এখানে ব্লগটা শেষ করবো, কি করবো সেটা বুঝতে পারছি না। কি করব, ব্লগটা এখানে শেষ করে দেবো, এই এয়ারপোর্ট থেকে আলাদা করবো? হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে, কেরলার ট্রিপটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, ফ্যানের সামনে ফ্যান চলছে, এসিও আছে, ফ্যানও চলছে, তো আওয়াজটা হয়তো লাগবে তোমাদের কানে। তো চলো, বাই বাই। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করব, এয়ারপোর্টের জার্নিটা এবং কলকাতায় পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো চলো, আমাদের এই যে ফেরার যাত্রাটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিছুটা হলেও,
চেষ্টা করবো, কারণ এটা নাইটের যাত্রা, এই কতটা কি হবে না হবে বলতে পারছি না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, বলবো না, এটা এখানে শেষ করে দিচ্ছি। নতুন করে আবার ব্লগ স্টার্ট হবে, সেটা তোমরা অবশ্যই দেখো আর পুরোটা দেখো, ভিডিওগুলো পুরোটা ওয়াচ করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।